টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। কোনো নাটক বা ঘটনার জন্ম দেয়নি তারা। হ্যালো গাইস, আমি আছি আবিদ আপনাদের সাথে। চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলে আসলাম ম্যানচেস্টার সিটির এই 2023-24 মৌসুমে কেমন গেল এবং তাদের শিরোপা জয়ের ক্ষেত্রে কী কী বাধা হয়ে দাঁড়িয়েছিল তা নিয়ে কথা বলতে এবং তাদের শিরোপা উল্লাস নিয়ে কিছু কথা বলতে। চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ম্যানচেস্টার সিটি যে কিনা আজকে ওয়েস্ট হামকে 3-1 গোলে হারিয়ে তাদের টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করে ফেলেছে এবং তারা ইংলিশ প্রিমিয়ার লিগে 10ম শিরোপা জয় করছে। এই জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে থামাবে কে? পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে থামাবে কে? যারা কিনা পুরো ইংলিশ প্রিমিয়ার লিগ দাপট দেখিয়ে তাদের ম্যাচ খেলে যাচ্ছে, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টও দাপট দেখাইছে, বাট তারা দুর্ভাগ্য তারা রিয়াল মাদ্রিদের কাছে শেষ মুহূর্তে এসে পেনাল্টিতে হেরে গেছে। যাক, ওইটাকে সাইডে রাখি, বাট বর্তমানে কথায় আসা যাক। আজকে ফিল ফোর্ডেনের জোড়া গোল এবং রদ্রির গোলে 3-1 গোলে তারা জয় নিশ্চিত করে তাদের শিরোপা নিশ্চিত করেছে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ খুবই জমজমাট হয়েছে। শেষ দিন পর্যন্ত গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের ম্যাচ। যাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে ছিল আর্সেনাল, গানার্সরা 89 পয়েন্ট নিয়ে এবার টেবিলের 2 থেকে তাদের সিজন শেষ করলো। ম্যানচেস্টার সিটি তারা অবশ্য পয়েন্ট টেবিলের 91 পয়েন্ট নিয়ে তাদের শিরোপা জয় নিশ্চিত করলো। কিন্তু তাদের শিরোপা জয়টাকে এতই সোজা ছিল? আসলে কিন্তু না। আজকে যদি ম্যানচেস্টার সিটি ড্র করতো বা তারা হেরে যেত তাহলে তাদের শিরোপা জয় করা হতো না। সেই ক্ষেত্রে শিরোপা নিয়ে যেত গানার্সরা, যারা কিন্তু তাদের জয় প্রয়োজন ছিল, তারা জয় পেয়েছে। কিন্তু তাদের হয় ম্যানচেস্টার সিটির ড্র, না হলে তাদের হার প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয়নি, অঘটনের জন্ম হয়নি। 2003-04 মৌসুমের পুনরাবৃত্তি হয়নি। 2003-04 মৌসুমে গানার্সরা সেম টেবিলে 2 ছিল এবং 1 ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের প্রয়োজন ছিল জয় এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন ছিল হার। ড্র হলো ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়ে যাবে, বাট সেই ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় এবং গানার্সরা জিতে যায় এবং তাদের শিরোপা নিশ্চিত হয়ে যায় এবং শিরোপা উল্লাসে মাতে গানার্সরা। বাট এই 2023-24 মৌসুমে সেটা হয়নি। শিরোপা নিয়ে গেল ম্যানচেস্টার সিটি, জায়ান্ট সিটি, পেপ গার্দিওলার টিম, যেটা কিনা পুরো একটা গোলকিপিং লাইন থেকে বলেন, ডিফেন্সিভ লাইন, মিডফিল্ড, স্ট্রাইকার, ফরওয়ার্ড, সবগুলো ওভারঅল প্রত্যেকটা জায়গায় ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, বেস্ট ওয়ার্ল্ডের। আপনি ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার এডারসন, ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার ডি ব্রুইনা, ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার যাদেরকে বলা হয় আর্লিং হালান্ড, জুলিয়ান আলভারেজ, ফিল ফোডেন, এদেরকে ফেলে দিতে পারবেন যারা পুরো টুর্নামেন্টে দাপট দেখে বেড়েছে। এবং রদ্রির কথা না বললেও নেই, যে কিনা ম্যানচেস্টার সিটিতে এসে খুব দারুণ পারফরমেন্স দিয়ে গেছে এবং তাদের টিমকে শিরোপা এনে দিছে। এই ম্যান সিটি সামনে হয়তোবা আরও এগিয়ে যাবে এবং তারা থামবে বলে মনে হয় না এত সহজেই। তাদের আরও অনেক কিছু জেতা বাকি, অনেক শিরোপা জেতা বাকি। সামনে হয়তোবা তাদের ঘরে আরও কারি শিরোপা উঠবে এবং তারা শিরোপা উল্লাসে মাতবে। আজকে তাদের জয় দেখে খুবই ভালো লাগলো, কিন্তু আশা করছিলাম আর্সেনাল জিতবে, আর্সেনাল চ্যাম্পিয়ন হবে, কারণ তারা 20 বছর শিরোপা থেকে বঞ্চিত, ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা থেকে। তাদের শিরোপারও প্রয়োজন ছিল, বাট কি করবে, তাদের স্বপ্নভঙ্গ হলো ম্যানচেস্টার সিটির কাছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি
ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করবেন এবং ফলো করে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এটাই কিন্তু দরকার।